হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল ব্লগ ভ্যানিটিতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন প্রায় 11টা মতন বাজে। অভি আজকে অফিসে গেছে, অফিসে বেরিয়ে গেছে। তাও কত 5 ঘন্টা মতন থাকতে হবে। তো আজকের জন্য খেয়ে দেই অফিসে বেরিয়েছে, কিন্তু লাঞ্চটা আমরা একসাথেই করব। ও এলেই লাঞ্চটা করব। আমি একটু ঘরটা গুছিয়ে নিই, তারপর আজকে মঙ্গলবার মানেই নিরামিষ নিরামিষ কিছু একটু বানাতে হবে। বেশ অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম, বাজার তো করতেই হতো। তাও এখনো মাছের বাজার করা হয়নি, সেটাও করতে যাব এর মধ্যে একদিন। তো সবজিগুলোকে এইরকম যে নেটের ব্যাগ, এই নেটের ব্যাগে আমি ভরে রাখি। আরও কটা নেটের ব্যাগ ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এগুলো এত ভালো, এগুলোর মধ্যে সবজি খুব ভালো থাকে আর অনেক দিন অবধি ভালো থাকে। তো এখানে আমি একবারে ফ্রিজ থেকে ভেজিটেবল বক্সটা বার করে এনেছিলাম, এনে ওটার মধ্যে যা সবজি ওখানে ধরবে তা রেখেছি। আর এই এয়ারটাইট কৌটোটার মধ্যে ধনেপাতা রেখেছি, মানে রুটসগুলোকে কেটে ধনেপাতা এয়ারটাইট জায়গায় রাখলে খুব ভালো থাকে অনেক দিন। তারপরে একটা কর্নের প্যাকেট, মাশরুমের প্যাকেট, এগুলো এনেছিলাম। তো সেগুলোকে জায়গা মতন রেখে একটা পালং শাকের আটি আর হাফ কুমড়ো, এইগুলো আমি কেটে রেখেছি। আরও কিছু সবজি আমি কাটবো। মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই। গ্যাস তো সবসময় মোছাই থাকে, তবুও একবার মানে রান্না শুরু করার আগে স্পেশালি মঙ্গলবারগুলোয় গ্যাসটা ভালো করে মুছে নিই। আর ইলেকট্রিক কেটলিতে জল গরম করেছিলাম, গরম জল আর সার্ফ দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করলে এত ভালো পরিষ্কার হয়, তেল চিটে ব্যাপারটা একদম কেটে যায়। তো ইলেকট্রিক কেটলিটাও ভালো করে ধুয়ে নিলাম, কারণ একদিন পর পরই ইলেকট্রিক কেটলিটা ধুতে হয়। খুব বেশি রকমের ব্যবহার হয় তো ধুলে বেশ ভালোই লাগে, মানে একদম চকচক করে, দেখলে চকচক করা। যেই ধরো 2-3 দিন হয়ে গেল গ্যাপ ধুচ্ছি না, তখনই বোঝা যায় যে নোংরা নোংরা লাগে। তো এখানে ইন্ডাকশনটাকেও ভালো করে মুছে নিচ্ছি। খুব একটা বেশি ব্যবহার হয় না, বউ ভাতে পেয়েছিলাম গিফটে, অভির দুটো বন্ধু দিয়েছিল, কিন্তু খুব একটা ব্যবহার করি না, খুব অল্প অল্পই ব্যবহার করি। এই কোনাটার মধ্যে ইন্ডাকশন আর মাইক্রোওয়েভ পাশাপাশি থাকে। তো এই জায়গাটা 2 দিন কি 3 দিন পর পর পরিষ্কার করি, একদম সবকিছু সরিয়ে। কি হয় জানো তো, যখনই এই কাউন্টার টপে পেঁয়াজ রসুন এগুলো কাটি, পাখাও চলে অনেক সময়, বা ধরো যখন পাখা চলে না, জানলা তো খোলা থাকে, হাওয়ায় ওই পেঁয়াজের চোকলা রসুনের চোকলা অল্প অল্প করে মাইক্রোওয়েভের তলায়, ইন্ডাকশনের তলায় এভাবে ঢুকে যায়। তাই জন্যই 2-3 দিন পর পর এইগুলোকে সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়। নভেম্বর মাসে মিষ্টুন্দির বিয়ে ছিল, প্লাস বাড়ির আরো সবাই ছিল। তো মানে বিয়ে বাড়ির খাওয়া বাইরের খাওয়া এত হয়েছে যে এরকম ডাল তরকারি বা ডাল মাছ ভাজা আলু চোখা এরকমই খেতে ইচ্ছা করছিল। তো সেদিন আমি ভেবেছিলাম ডালের সাথে বকফুলের বড়াও করব, কিন্তু দেখি যে বেসন নেই, তাই বকফুলের বড়া আর করতে পারিনি। এই সব সবজি দিয়ে পালং শাক দিয়ে তরকারি আর এরকম 5 ফোড়ন দিয়ে মুগ ডাল পাতলা করে একদম, এভাবেই খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে। তো খেয়ে এত শান্তি হয়েছে, মানে এখন তো মনে হচ্ছে যেন 2-3 দিন এরকমই হালকা হালকা খাবার খাই। তো এবার যেই সবজিগুলো আমি তরকারিতে দেবো সেগুলো একে একে আমি এখানে কেটে নিয়েছি। অনেকগুলো সবজিই দিয়েছি, মানে এত সুন্দর মজে গেছে যে অভি খেতে খেতে বলেওছে, দেখবে তোমরা ভিডিওতে, যে বোঝা যাচ্ছে না যে কি কি সবজি আছে। এর আগে কখনো আমি এইভাবে পালং শাকটা করিনি, সবসময় রসুন দিয়েই করেছি, নিরামিষভাবে এত সবজি দিয়ে কখনো করিনি। তো মাকে একবার জিজ্ঞেস করে নিয়েছিলাম যে মোটামুটি কি কি সবজি দেওয়া যায়, মা বলে দিয়েছে ফোনে। আর মা এটাও বলেছে যে একটু কিন্তু মিষ্টি বেশি দিবি এই রান্নায়, কারণ আমি একদমই রান্নায় মিষ্টি পছন্দ করি না। আর যেই রান্নায় মিষ্টি দিতে হয় সেখানেও একদম অল্প দিই, তো এর জন্য এখানে অল্পই মিষ্টি দিয়েছি। আর পাশে প্রেশার কুকারে তখন মুগ ডালটা সেদ্ধ হচ্ছিল, মুগ ডালটা ওখানে সেদ্ধ হওয়ার পরে কড়াইতে নামিয়ে নিয়ে ফোড়ন ঠোড়ন দিয়ে ধনেপাতা টমেটো 5 ফোড়ন দিয়ে ভালো করে পাতলা করে ডাল করে নিয়েছি। আর পাশে ওখানে তরকারিটা হচ্ছে, একটু বেশিই হয়েছে, রাত্রে রুটি দিয়ে অভির হয়ে গেছে, আমারও ভাত দিয়ে হয়ে গেছে। কি মেঘলা ওয়েদার আজকে, জানলা খোলা তাও দেখে তোমরা বুঝতে পারবে না, কিন্তু এখন প্রায় বাজে 3:30। অভি এখনো আসেনি, অভি অফিস থেকে বেরিয়ে গেছে 3টে নাগাদ, এখনো আসেনি। খিদে পেয়ে গেছে, সকালে কিছু খাইনি, প্রায় আমার ব্রেকফাস্টে মিস হয়, এটা ঠিক না। তো এখন অভি এলেই লাঞ্চটা করব, আজকে একটু দেরি হবে। তো একবার তোমাদের দেখাই যে কি লাঞ্চ মেনু, তোমরা জানোই, বাট একবার দেখাই। তো এখনো যেহেতু অভি আসেনি, ফটাফট আমি স্নানটা সেরে ফেলি। এই যে পালং শাকের তরকারি, আর এই ডাল। সেই কল অ্যাটেন্ড করতে হবে, এই ঢুকলো, জাস্ট এই মাত্র ঢুকলো। আগে কল অ্যাটেন্ড করবে, তারপরে ফ্রেশ হবে, তারপরে খাবে।
খেতে খেতেও অফিস, আমাকে বললো ডাইনিং টেবিলে নয় ছোট ঘরে নিয়ে আসো, আমার ল্যাপটপটা আমার লাগবে, 4টে বাজে। তোমরা শোনো, খেতে খেতেও অফিস চলছে। Improvisation in the process while doing it. তবে কি করেছো বাবু, দারুণ দারুণ, মানে সবজিটা, ডালটা, গরম ভাত, খিদের পেট, হেভি হয়েছে। সবজিটা তো ইউনিক, আমি জানি, বুঝতেও পারছি না কি কি সবজি আছে, কিন্তু ব্যাপক হয়েছে, ব্যাপক। খেয়ে নিই। আর অনেকদিন পরে ইচ্ছেও করছে এরকম খেতে, টানা আর বাইরের কথা বলা খাবার যাবে না, খেয়ে। খাওয়ার মন দিতে হবে। ফেরার পথে ওভি কর্নেটো আইসক্রিমটা নিয়ে এসেছিল, তো এটা আমি হাফ ওভি হাফ খেয়ে নিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে ঘুন্টুকে দেখতে, মানে আমার ভাইকে, ওর জ্বর এসেছে। তো এখন মামি ফোন করে বললো যে তুই তো আসবি বলেছিলি, ও জেগে আছে। তো ও যদি একবার ঘুমিয়ে পড়ে, এমনিও শরীরটা ওর ভালো না, কখন ঘুম থেকে উঠবে তার ঠিক নেই। যেহেতু জেগে আছে, তাই ভাবলাম এখন আগে দেখা করে আসি। ওর সাথে দেখা করে ও যখন ঘুমাবে তখন আবার চলে আসবো। এই যে বাবা কই, এই দেখো এই দেখো, আমার চুল ফুল সব বার করে দিয়েছে, হাত দিয়ে টেনে টেনে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আমার বাবা, আমার সোনা সুন্দর, তোমার চুলগুলো বড় হয়েছে, চুল কাটা হবে। হ্যাঁ, চুলগুলো বড় হয়েছে, চুল কাটা হবে। তুমি কবে যাবে চুল কাটতে? তুমি কবে যাবে? বড় বড় চোখ করছে, বড় বড় চোখ করছে। তুমি কবে যাবে চুল কাটতে? কবে যাবে? কবে যাবে? হ্যাঁ দেখো, এই ম্যাগিটা আমাকে আজকে রাই বানিয়ে দিয়েছে। রাই খুব ভালো ম্যাগি বানাতে পারে, তো আমি বললাম ম্যাগি কর। আমি অফিস করছিলাম, এখন 1 ঘন্টার মতো একটা ব্রেক পেয়েছি, তো কিছু জিনিসপত্র কেনার আছে, আমি আরো একটুখানি বেরোচ্ছি। তোমরা ব্লগটা দেখতে থাকো। 79 নেবে? দেখি ওটা, হাতেরটা একটু রেখে নাও। এগুলো কম। এখন প্রায় 9টা বাজে, এই একটু আগেই এলাম আমি আর অভি এসেই মিটিং ঢুকে গেছে, ওই ঘরে আছে। আর আমি বিশাল থেকে যা যা আমরা কিনলাম সেগুলো এখন এক জায়গায় করি। আর ফ্লিপকার্ট থেকে 2টো জিনিস অর্ডার করেছি, সেটা চলে এসেছে, সেটাও একবার তোমাদের দেখাই। আর বিশাল থেকে কি কি কিনেছি সেটাও একবার দেখিয়ে দিই। এই যে কৌটোগুলো, এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, একদম এয়ার টাইট, সেট অফ 12, খুবই ভালো। এরকম আমি আগে কিনেছি, 6টা কিনেছিলাম, এত ভালো বলে আবার 12টার সেট অর্ডার দিয়েছি। খুবই ভালো, বড় সাইজের কৌটো আমার খুব দরকার ছিল। তো এখন সব লাগবে না, কিছু কিছু জিনিস এই কৌটোগুলোর মধ্যে ভরবো, বাকিগুলো আমি রেখে দেব। অ্যামাজন থেকে বাজরার আটা আর রাগির আটা অর্ডার করেছিলাম, ওগুলো এসেছে অনেকদিন আগেই, কৌটোগুলো আসেনি বলে ঢালতে পারিনি। তো এগুলো ঢেলে রাখি, আগে কখনো খাইনি, শুনেছি খুব ভালো এগুলো খাওয়া। আর মেনলি রুটিটা তো অভিই খায়, তো আমি দেখি অভিকে আজকে বা কাল থেকে বানিয়ে দেবো। এখন সব ঢেলে রাখি কৌটোগুলো। নতুন কৌটোতে ঢাললাম বাজরার আটাটা, একটু কালচে গ্রে কালারের আটাটা, রুটিগুলো এই কালারেরই হবে, দেখি কেমন হয়। এই যে এইটা হচ্ছে রাগি, এটাও কালচে, এটাও কালচে, এতটা আমি জানতাম না। এটা ঢাললাম, আর যেহেতু কালার দুটো একই, বুঝতে পারবো না হয়তো, তো বাজরাটাই বি লিখলাম। আমার একটা ব্লু কালারের ব্লু হেভেনের আইলাইনার আছে, ওটা দিয়ে লিখলাম। আর এটাতে রাগি বলে আর লিখে রাখবো। এই যে 7টা কৌটোতে ভরে রেখেছি জিনিস, এ উঠে গেল, আইলাইনারটা শুকায়নি, কি মুশকিল। যাই হোক, 7টা কৌটোয় ভরে রাখলাম, আরো 5টা কৌটো এখানে রয়েছে, এটাকে রেখে দিই, পরে ব্যবহার করব। এবার হচ্ছে এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা অর্ডার করেছিলাম মিষ্টুন্দির বিয়ের আগে, যে যখন বাথরুমটা ইউজ হবে, এখন যেটা বাথরুমের র্যাকটা রয়েছে ওটার খুব খারাপ অবস্থা, ওটা চেঞ্জ করে এটা দেবো, কিন্তু ভুলেই গেছি তখন তাড়াহুড়োতে। এখন দেখি অভির অফিসটা শেষ হোক, অভিকে বলবো যে এইগুলো বাথরুমে সেট করে দিতে। এগুলো খুব কাজের, আমার ছোট বাথরুমে এগুলো রয়েছে কিন্তু অ্যাশ কালারের রয়েছে, এজন্য ভাবলাম যে বড় বাথরুমের জন্য এগুলো নিই। তো বড় বাথরুমের জন্য এগুলো তাই নিলাম। আবার এখানে কিছু ঝোলানোর জন্য এই জিনিসটাও রয়েছে। আর এটা পাপড়, এটা খারাপ হয়ে গেছে, মানে একদম নেতিয়ে গেছে, এটাকে ফেলে দেবো।
এবার দেখাই বিশাল থেকে কি কি কিনেছি। এই একটা টুল বা পিড়ি বলতে পারো, প্লাস্টিকের, খুব পোক্ত। এটা কিনেছি বিশাল থেকে, কারণ যখন রান্নাঘরে আমি মানে মডিউলারগুলোর ওখানে বাসনগুলো ঢোকাই, তখন এভাবে বসে এখানে এটার মধ্যে বসে বাসনগুলো ঢোকাতে পারবো। তারপরে এই একটা সসপ্যান বলতে পারো, এটা কিনেছি। এটা মিডিয়াম সাইজের, ছোটটা আমার লাগবে না, মিডিয়াম সাইজটা আছে। আর এরপরে আরো দুটো সাইজ আছে, সেগুলো আমার কাছে আগে থেকেই আছে। মিডিয়াম সাইজটা চট করে অ্যাভেলেবেল থাকে না, তো পেলাম আজকে, নিয়ে নিলাম। তারপরে এইখানে আছে হচ্ছে একটা লাইটার। আমার লাইটারটা এই যেটা ধরার জায়গাটা, ওটা রেড কালারের, এর আগেরটা প্লাস্টিকের, ওটা পড়ে ভেঙে গেছে, তো খুব অসুবিধা হয়, তো এই লাইটার একটা নিলাম। তারপরে দেখাচ্ছি, এটা আমি একটা সোয়েটার কিনেছি, দেখাচ্ছি। আর এটা হচ্ছে সেট অফ 3 কিচেন টাওয়েল। ন্যাকড়াগুলো আমি এটা দিয়েই বানাই, এই বিশাল থেকে, একদম পিওর কটনের বা গেঞ্জি কাপড়ের এগুলো পাওয়া যায় এখান থেকে, বিশাল থেকেই নিই। এটা নিয়েছি। একটা কুট্টি সবুজ রঙের ব্যাগ, এইটা মায়ের জন্য কিনেছি, কারণ মা সবুজ রং খুব পছন্দ করে, তো এইটা মায়ের জন্য নিয়েছি। 3টে সোয়েট শার্ট কেনা হয়েছে। এইটা কেনা হয়েছে দাদার জন্য, দাদার জন্মদিন আছে কবে, 7 তারিখে, তো এটা দাদার জন্য নেওয়া হয়েছে। এটা আরেকটা সোয়েট শার্ট, এটা শুভদার জন্য নেওয়া হয়েছে। শুভদার জন্মদিন 6 তারিখ, মানে কালকেই শুভদার জন্মদিন, তো এটা শুভদার জন্য, এটা দাদার জন্য। দাদার আর শুভদার জন্মদিন পর পর। আর এইটা অভির জন্য। অভি নিজের জন্য কিনতে চাইছিল না, তাই বললাম তাও একটা নাও না, তো এই কালারের ওর কাছে কোনো সোয়েট শার্ট নেই, এই কালারের একটা সোয়েট শার্ট অভি নিজের জন্য নিল। আর এটা আমি নিয়েছি। এটা বলতে পারো কুর্তিগুলো যেই লেন্থের হয়, এটা এক্স্যাক্টলি সেই লেন্থেরই। হ্যাঁ, এই যে এটা সেই লেন্থের। জিন্স পরে এটা ইজিলি পরা যায়, আর এটা বেশ মোটা, বেশ মোটা, বেশ মোটা। এরকম আমার কাছে প্যান্ট আছে এই মেটেরিয়ালের, কিন্তু জামা নেই, তো কুর্তির মতনও লম্বা, ইজিলি জিন্সের সাথে খুব ভালো লাগবে দেখতে, তো এইটা আমি নিলাম। ব্ল্যাক কফি দিলাম এখন অভিকে, প্রায় রাত 10টা বাজে। ওর দরকার এখন ব্ল্যাক কফি, এখনো কাজ শেষ হয়নি, রোজ 9টা 9:30টায় শেষ হয়ে যায়, বাট এখনো চলছে। তো কেমন আনলাম বলো, একটা কৌটো না এনে হ্যাঁ, একটা ছোট্ট সাইজে দিয়ে 1 কাপ করে হয়ে যাবে। হ্যাঁ ওটা ভালো, আমিও একটা 1 কাপ খাবো। কারণ কৌটো থেকে আন্দাজ পাওয়া যায় না, মাঝে মাঝে একটু স্ট্রং লাগে, মাঝে মাঝে একটু লাইট লাগে, কিন্তু এইটা যেহেতু ইনস্ট্যান্ট একটা পাউচে, আমি দেখলাম এই পাউচের একটা চেন নিয়ে আসি, আবার এটা শেষ হলে আরেকটা নিয়ে চলে আসবে। ভালো করেছো। এবার এখন রাগি বাজরা এসব, রাগি নেই, শুধু বাজরা আছে। ও আচ্ছা, বাজরার আটা দিয়ে, আমি কখনো খাইনি, রুটিটা তো আমিই খাই, তো আমি হব টেস্টার। মা খেয়েছে বাজরার আটা, মা বলে টেস্টে কিছু বোঝা যায় না। হ্যাঁ, অনেকে তো বলে, অনেকে খায়, বিশেষ করে ওই পাঞ্জাব, ইউপি এইসব সাইডে অনেক, ওরা খায়। ভালো, এটা ইয়ের থেকে ফুড ভ্যালু বেশি, ওই আটা ময়দার থেকে। মাখা হয়ে গেল, খুব তাড়াতাড়ি মাখা হয়ে গেল। এটার মধ্যে একটু গরম জল নিয়েছিলাম, এখনো একটু আছে গরম জল। ভালো, গুড গুড, তাড়াতাড়ি মাখা হয়ে গেল। ভালো। দেখি আজকে নতুন জিনিস ট্রাই করা হবে। ডিনার করতে বসে পড়েছি, হইচইয়ে বোমকেশে সিরিজটা দেখতে দেখতে। তো আমরা এবার ডিনারটা সেরে ফেলি, কালকে আবার আরেকটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই পাশে থেকো, টাটা।